সুন্দর মাশাআল্লাহ একবারে সব জাম কই যাচ্ছে না দাও এই রুটটা দিও দেখতে দেখতে 5 মাস গিয়ে 6 মাসে পড়লো আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। ঘরের মধ্যে সবাই আছি, সব কাজকর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা, বাজারঘাট, রান্না বান্না, অতিথি আপ্যায়ন, কোনো কিছুই বাদ যাচ্ছে। শুধু যে মানুষটা আমাদের বটবৃক্ষের মতো আগলে রাখতেন তিনিই নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আমরা বড় আপুর বাসায় এসেছি, শুধুমাত্র আব্বুকে রেখে এসেছি। আব্বু নাই, আমরা সবাই আছি বড় বোনের বাসায়। তো যাই হোক, এসেই দেখলাম আপু অনলাইন থেকে সুন্দর একটা ওয়াটারপ্রুফ বেডশিট অর্ডার করেছে। তো যেটা সত্যি দেখতে অনেক সুন্দর আর বিছানায় অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। আর পিছনের পাটটাও দেখে নিচ্ছিলাম। ছোট বাচ্চাদের ঘরে কিন্তু এটা খুবই উপকারী, যেটা একদম বিছানায় সুন্দরভাবে চাদরের মতো বিছিয়ে রাখা যায়। তো এখানে আরেকটা ড্রেস নিয়ে আসা হয়েছিল আমাদের ছোট্ট সোনামণির জন্য। তো এই ড্রেসটার সঙ্গে কিন্তু জুতাও দেখে নিয়েছেন অনেক আগেই। তো এই জুতাটা ড্রেসটা ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে। আমাদের নাজিফা বুড়ির জন্য 2 জোড়া জুতা আর একটা ড্রেস নিয়ে আসা হয়েছে। তো আগে মাশাআল্লাহ বলে নেই, এই মেয়েটা হচ্ছে আমার বোনের দেবরের মেয়ে মাশাআল্লাহ। ও আর আমার ছেলে সেম এইজের, বরঞ্চ এই বাচ্চাটা আমার ছেলের আরো 3 মাস কি 4 মাসের ছোট হবে। কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছেন। আমার ছেলেটা যে কেন এরকম আনহেলদি, যাই হোক ওকে যাই খাওয়া দাওয়া করায় না কেন, মানে কোনো উন্নতি নাই। তো ওকে যখনই আমি দেখি আমার খুব আফসোস লাগে। মাশাআল্লাহ বলে নিয়েছি কিন্তু আগে। তো স্বাস্থ্য জিনিসটা আসলে আল্লাহর দান, এটা সবাই যে পায় না, হয়তো এটা একটা বড় প্রমাণ। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু ফল ফ্রুট নিয়ে এসেছি, সঙ্গে আরো মিষ্টিও আছে। আর আম্মু কি করছে, জানালা দিয়ে দেখছে যে সবজির ভ্যান যাচ্ছে, সেখান থেকে একদম কচি, তবে পাতাগুলো বেশ বড় সড়ো, মানে হাইব্রিড আর কি। লাউ শাক দেখে আর লোভ সামলাতে পারেনি, কিনে নিয়েছে। তো এগুলো হচ্ছে বড় এবং মেজো ভাগ্নি, তাদের 2 জনের পুরস্কার। আর এইদিকে দেখেন, এই যে 2 গুলটু সোনা, তারা খেলছে আর কি যে আকাম কুকাম করতেছে, দেখতেই তো পাচ্ছেন। তো এই যে মিষ্টি নিয়ে হাজির আমার বোনের হাজবেন্ড, মানে ও অফিস থেকে আসলো একটু আগে। তো আসার সময় নিয়ে আসলো, আমরা তো দিনে আসছি, ও আসলো রাতে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। বোনের বাসায় এসেছে, বোনের হাজবেন্ড এসেছে, মা বোনেরা বাসায় কি কম সময় আয়োজন বলেন। তো এই জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে। আর আমার সোনামণিটা দেখছেন একা একা নিজে হাতে কিচ্ছু নেয় নাই, শুধু শসা লেবু দিয়ে এসে খাচ্ছে। তো আমার কাছে ভালোই লাগতেছে, কারণ নিজে হাতে যা খায় তাই আলহামদুলিল্লাহ। তো এখানে রোস্ট করা হয়েছিল গরুর গোশ, মাছ ভাজা, সঙ্গে আর কি ছিল আপনারা দেখেই নিচ্ছেন, বলার কিছু নাই। তো সবকিছু নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর সকালবেলা রান্না করা হয়েছিল খিচুড়ি, ডিম ভাজি, আরও বেশ কিছু খাবার ছিল, সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তা টাস্তা করে নিয়েছি। এগুলো দুপুরের খাবার আয়োজন। তারপরে আমরা আরও মজার মজার খাবার খাবো, যেহেতু বেড়াতে এসেছি বোনের বাসায়। আব্বুর মৃত্যুর পর এবারে প্রথম আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন ডিসকন চলে এসেছে। ডিসকন বাসায় অনেক সদস্য, সবাই মিলে এখন আমরা ভাইয়ার দোকান থেকে ডিসকন নিয়ে আসলাম, ওখান থেকে এখন খাবো। আর এই যে খুলতেই পাচ্ছেন সব বাচ্চা পার্টিরা, তারা তো খুবই এক্সাইটেড, সবাই মিলে একসঙ্গে বসে বসে খাবো। আসলে কি জানেন, সবাই মিলে যখন একসঙ্গে পরিবারের সব সদস্যরা থাকে, তখন কিন্তু যে কোনো আনন্দ বলেন, অল্প হোক বেশি হোক, খাবার দাবার শেয়ারিং করে খাওয়াটাও কিন্তু একটা অনেক মজার ব্যাপার। আর যাই হোক, আব্বুকে অনেক মিস করছি, এটা আমি আর বারবার বলার কিছু নাই। যতবারই আপুর বাসায় আসতাম, আব্বু বাসায় থাকতো, মানে আব্বুকে রেখে আসতাম, বা আব্বু দুপুরে এসে খেয়ে দিয়ে আবার বিকালে চলে যেত। আর এবার তো এরকম কিচ্ছু না, ফোন করে বকা দিত, বলতো তোমরা এখনো আসো না কেন, এখনো আসো না কেন। যাই হোক, রেড ভেলভেট একটা আইসক্রিম, যেটা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, আমরা কিন্তু এবারই প্রথম খাবো। তো আমার ছোট বোন সামিয়া ও আর আম্মু যখন মার্কেটে গিয়েছিল আমাদের ছোট্ট বাবুর জন্য ড্রেস, ওগুলো নিয়ে আসলো। তো তখনই ওরা আর কি আসার সময় আইসক্রিমটাও কিনে নিয়ে এসেছিল। তো যেহেতু প্রথমবার খাচ্ছি, অতটা ভালো লাগেনি, আবার একদম যে খারাপ সেটাও না। এই স্ট্রবেরি ফ্লেভার, তো মানে বক্সটা দেখে, বা রেড ভেলভেট আইসক্রিম, মানে ভেবেছিলাম কি জানি কি। তো সেরকম আহামরি কোনো কিছু না, একদম নর্মালি যে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম গুলো কিনতে পাওয়া যায়, ঠিক সেম সেম, শুধু উপরে যেগুলো কি বলে আমি নাম জানি না। তো এটা আর কি একটু অন্যরকম। তো দেখতেই পাচ্ছেন ঘর একদম গোছানো, সুন্দর পরিপাটি। কিন্তু এই যে দেখেন ফ্লোরের কি অবস্থা,
মানে বাচ্চারা যেখানে যাবে সেখানেই আপনার হাঙ্গামা থাকবে, কান্নাকাটি থাকবে, চিল্লাপাল্লা, ঘর অগোছালো, নোংরামি খাসরামি যা আছে তারা সব কিছু করবেন, আপনার 14 বার সেগুলো পরিষ্কার করতে হবে। তো এখন সন্ধ্যাবেলা আমরা দুপুরে খেলাম, আসার পরে অনেক কিছু খেয়েছি, বিকালে খেয়েছি, এখন সন্ধ্যাবেলা যাচ্ছি কোথাও একটা। দেখতে পাচ্ছেন বাবুকে আমরা নতুন জামা পরিয়েছি, জুতো পরিয়েছি, আর আমার ছেলে তো সব সময় ক্যামেরার সামনে এসে আমাকে ডিস্টার্ব করবে, এটা তার অভ্যাস। এখন আমরা সবাই মিলে যাব, আর আমাদের বাবুর জন্য আমার ছেলের এই খেলনাটা নিয়ে এসেছিলাম। কারণ কি জানেন, এক ভাই বোনের জিনিস দিয়ে কিন্তু 10 ভাই বোন পাল্লা যায়, এটা কি বিশ্বাস করেন? আগেকার দিনে কিন্তু তাই করতো, এক ভাইয়ের কাপড় বা এক বোনের কাপড় দিয়ে আরো 2-3টা পোলাপান পালা যেত। তো এরকমই আমার ছেলের ওইটা, ওকে আমার বোন বারবার বলছিল নতুন একটা কিনতে চাইছিল ওয়াকার, তো ওকে আর কিনতে আমরা দেইনি, যে এটা পরেই আছে, আর কয়েকটা দিন পর তো এমনি হাঁটা শিখে যাবে, এটা পরেই থাকবে। ঠিক সেম আমার ছেলে যেরকম এখন ফেলে রাখছে, তো এই জন্য ওকে এটা দিছি, কয়েকটা দিন ও খেলুক, তারপরে তো আবার সেটাই খেয়ে দিবে। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি, আর আমার ছেলে একা একা জুতা পরেছে, আপনারা কিন্তু দেখেছেন। আমি আমার বাচ্চাদেরকে একা একা অনেক কাজ করাই, যদিও শুনতে বা আমাকে এর জন্য অনেক বকা খেতে হয়। সবাই বলে যে বাচ্চাদেরকে দেখে কেন এগুলো করাই। আমার মেয়ের বেলাও করিয়েছি, একা একা যখন ও খেত ওকে দিয়ে পানি আনাতাম, ও একা একা পানি খেত, মুখ পরিষ্কার করতো, হাত পরিষ্কার করতো, এবং ও যদি বমি করতো বা যেটা আর কি ওর খাবার যদি নষ্ট করতো, বললাম তুমি এটা মুছো। তো আলহামদুলিল্লাহ বলবো, মাশাআল্লাহ বলবো যে ওই অভ্যাসটা ছোটবেলা থেকে ওকে করাতে করাতে এখন আমার মেয়ে একা একা ওর কোনো কাজ করতে ওকে আমার কষ্ট করে শিখিয়ে দিতে হয় না, ও অনেকটা বুঝে। তো যেমন এই ছেলেকে জুতা পরা শিখিয়ে দিয়েছি, ও এখন একা একা জুতাও পরতে পারে, কোথাও গেলে আমার এক্সট্রা করে আমাকে আর সময় লস করতে হয় না, ও একা একা প্যান্টও পরতে পারে, জুতাও পরতে পারে, শুধুমাত্র গেঞ্জিটা আমাকে পরিয়ে দিতে হয়। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, আমার বাচ্চাদেরকে আমি সেলফ ডিপেন্ডেন্স হওয়ার জন্য এইরকম পদ্ধতি অবলম্বন করি। তো আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি, আর রাস্তার পাশের দোকানের ফুচকাগুলা খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। তো ফুচকা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।